তেঁতুলের আচার তৈরি করার জন্য আমি গাছ পাকা কিছু তেঁতুলকে খোসা ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এরপর উনুনের মধ্যে বসিয়ে দিতে হবে কড়া। তারপর তার মধ্যে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দেবো পাঁচফোড়ন, আর খেয়াল রাখতে হবে পাঁচফোড়নটা যেন পুড়ে না যায়। তারপর আমি দিয়ে দিলাম আমার ছাড়িয়ে রাখা তেঁতুলগুলো। এবার এই তেঁতুলগুলোকে একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে আমি নামিয়ে রাখবো। এরপর বসিয়ে দিলাম আবার কড়া। তাতে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এরপর দিলাম একটু ধনে। এরপর খানিকক্ষণ নেড়ে দিতে হবে। একটু গরম হয়ে এলে আমি তাতে দিয়ে দেবো জিরে আর এক মৌরি। এরপর খানিকক্ষণ নেড়ে নিয়ে আমি মশলাটাকে নামিয়ে রাখবো। এরপর আমি এটাকে খানিকক্ষণ ঠান্ডা হতে দিলাম। এরপর আমি বসিয়ে দিয়েছি আবার কড়া, তাতে একটুখানি জল দিয়ে দিয়েছি। আর জলটা গরম হলে তাতে আমি দিয়ে দেবো আখের গুড়। এভাবে আমি গুড়টাকে কিছুক্ষণ মিশিয়ে নেব। এদিকে গুড়টা ফুটে উঠুক, আর এদিকে আমি মশলার মিশ্রণটাকে গুঁড়ো করে নেব। এদিকে গুড়টাও ঠিকঠাক ফুটে উঠেছে। এরপর আমি গুড়ের মধ্যে দিয়ে দেব আমার তেঁতুলগুলো। এরপর তেঁতুলগুলো ভালো করে গুড়ের সাথে মিশিয়ে হালকা হাতে নেড়ে তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপর সব কিছু ঠিকঠাক তৈরি হয়ে গেলে শেষে আমি দিয়ে দেব আমার তৈরি করে রাখা ভাজা মশলাটা। এরপর ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি তেঁতুলের আচার।